এই তুই কি মানুষ? কোন মানুষ মানুষকে এভাবে খুন করতে পারে? আরে শালা তুই তো মানুষ না, তুই তো একটা জানোয়ার। আমি জানোয়ার কেন হইছি জানেন? তাইলে শুনে শোনো, আমি ভাবছি আমার একটু ভিসা অফিসে যাওয়া দরকার, বুঝছো? তাই নাকি? কখন যাবা? বাবা, আমি বাইরে যাব শুনে মনে হচ্ছে তুমি খুব আনন্দিত হয়েছো। আরে না, তেমন কিছুই না। আর তাছাড়া তুমি যাচ্ছ ভিসা অফিসে, আল্লাহ চাইলে কি না পারে বলো। আর আমার খুব স্বপ্ন যে আমি একটা বাড়ি বানাবো। আর দেখো না, আমরা এই ভাড়া বাড়িতে আর কতদিন থাকবো বলো? আমি না ভাবছি এবার বিদেশ যাব না। আর কি? কেন? বুঝতেছি না, কথাটা শুনে মনে হলো তোমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আরে না, তেমন কিছুই না। তাছাড়া আমার খুব স্বপ্ন ছিল যে এবার তুমি বিদেশে গেলে আমরা একটা বাড়ি বানাবো, আর ওখান থেকে কিছু টাকা সরিয়ে রেখে তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দিতাম, যাতে তোমাকে আর বিদেশে না যাওয়া লাগতো, তুমি বাংলাদেশ থেকে যেতে। সত্যি কি তাই? হ্যাঁ। বাহ, শুনে খুব ভালো লাগলো। আমার বউ আমাকে নিয়ে কতটা ভাবে। শোনো, আমি এক্ষুনি ভিসা অফিসে যাচ্ছি। নিজের প্রতি খেয়াল রেখো, সাবধানে থেকো, ঠিক আছে? ঠিক আছে। কি হলো? মন চাচ্ছে একটু দুষ্টুমি করতে, বাট কি করবো বলো, এখন তো বাইরে যাবো। আরে যাও, তোমার আবার দেরি হয়ে যাবে। বন্ধু, অনেকদিন ধরে ভাবতেছি তোরা কিছু কথা বলবো বলে বলা হচ্ছে না। আরে আমি কি পর কেউ? তুই আমার বন্ধু, সংকোচের কি আছে বল, কি টাকা লাগবো? না, টাকা টোকা লাগবো না। আচ্ছা, তুই বিদেশ ছিলি কয় বছরে? কত? 5 বছর। আচ্ছা, তুই যে 5 বছর বিদেশ ছিলি, আনুমানিক প্রত্যেক মাসে তুই 1 লক্ষ টাকা পাঠাইছিস। আর তোর বউ থাকা খাওয়া বাজারঘাট দিয়ে মনে কর 40,000 টাকা খরচা আছে। তারপর তো 60,000 টাকা থাকে। এই 5 বছরে 60,000 টাকা তো অনেক টাকা। এই টাকাগুলো কই রাখছে তুই সেটা জানিস? কেমন প্রশ্ন করছ? টাকা আবার কই দিব? রাখছে আমার বউ ব্যাংকে আছে, টাকা তোর হাত পাও নাই যে উইরা চলে যাইব। বন্ধু, রনের কিন্তু আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। সর্বনাশ, কস কি ব্যথা হয়েছে কেমনে? আরে হাতে ব্যথা পাই নাই, তার এখন ভাব সব বাইরে গেছে। বাইক নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। বাইক? ও ও বাইক চালাইতেছে মানে? বাইক পাইছে কই? শুধু কি বাইক, সে তখন পা মাটিতে রাখে না। শার্ট প্যান্ট গেঞ্জি, আর যে শার্ট একবার পরে সে শার্ট দ্বিতীয়বার পরে না। সে হিরাহি কারবার। এই কিরে, এত টাকা ও পাইলো কই? ওর টাকাগুলো কে দিছে? তোর বউ দিছে। বউ মানে আমার বউ দিছে? হ্যাঁ, তোর বউ দিছে। তুই বিদেশেতে মাথার গাম পায়ে ফেলে দিয়ে টাকা পয়সা পাঠাইস, সেই টাকা তোর বউ রনিরে দিছে। সেই টাকা দিয়ে রনি ফুটাঙ্গিরি মারে। গাঁজা খাইছোস? হ্যাঁ, নেশা করছোস? শালা আমার বোন উল্টো পাল্টা কথা কস। তুই আসলে নেশা করে একটা হয়ে গেছিস না? বন্ধু, আমি নেশা করো না, আমি গাঁজা করো না, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। যখন সময় হবে তুই ঠিকই বিশ্বাস করবি। আচ্ছা শোনো, তুমি কিন্তু যখন তখন বাসায় চলে আসতে পারবে না, ও টের পেয়ে যাবে। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছাড়া তো একটা মুহূর্তে থাকতে পারবো না।
আর একটু বুঝার চেষ্টা করো, আজকে মানিক গেছে ভিসা অফিসে, আর সব কিছু ঠিকঠাক হয়ে যায় না, অত চলে যাবে, তখন তুমি আর আমি একসাথে থাকতে পারবো। আরে বাবা, আমি তো এই কয়েকটা দিনই তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি না মরেই যাবো তোমাকে ছাড়া। আরে পাগলামি করো না। আর তাছাড়া ও যতদিন বাড়িতে আছে তুমি বাড়ির সীমানায় আসবে না, আর আমি ফোন দেওয়া না পর্যন্ত তুমি কোনো ফোন করবে না, ঠিক আছে? এর জন্যই তো তোমাকে বলেছিলাম যে ও বিদেশ থেকে ফিরে আসার আগে তুমি ওকে তালাক দিয়ে দাও, তারপর তুই আর আমি বিয়ে করি, ব্যাস। কি বললাম? বিয়ে করে ফেলবো? আচ্ছা, বিয়ে করার পর তুমি আমাকে খাওয়াবা কি? মানিকের পাঠানো সব টাকা আমি তোমাকে দিয়েছি, তুমি কি ওই টাকা দিয়ে একটা ব্যবসা করতে পারছো? পারো নাই। আচ্ছা, তুমি কি মানিকের পাঠানো সব টাকা ভেঙে ফেলেছো? এই যে আবার একটা ফাও কথা বললাম। কিসের ফাও কথা? আর তোমাকে যে আমি এতগুলো টাকা দিয়েছি, তুমি আমাকে হিসাব দিতে পারবে? বা মানিক যদি আমার কাছে হিসাব চাই, তাকে আমি হিসাব দিতে পারবো? তুমি তো মাথা নিচু করে বসে আছো, আর আল্লাহই জানে আমার কি হবে। তোমার কিছুই হবে না জান। আচ্ছা বলো, এইভাবে আর কতদিন? আর তাছাড়া যদি একটা বড় প্রবলেম হয়ে যায়, তখন আমি কি করব? বললাম তো, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি যতটা সহজ ভাবতেছো ততটা সহজ না। আর তাছাড়া ও খুব চুপচাপ থাকে, এইরকম মানুষ যদি একবার রেগে যায় তাহলে খুব ভয়ানক হয়। আর তাছাড়া ও এখন আসার সময় হয়ে গেছে, তুমি বলো না এখন চলে যাও। জান, মাত্র তো আসলাম, আর একটু সময় থাকি। আরে যাও না, ও দেখে ফেললে আবার প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, থাকো, বাই। আরে রনি যে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ইনে কি অবস্থা তোর? আরে মানিক যে, কেমন আছোস? কবে আসলি? হ্যাঁ, কেন আমি কবে এসেছি তুই জানোস না? গ্রামের সবাই তো জানে। ও তুই জানবি কেমনে? তোর লগে তো মাত্রই দেখা হইলো। না মানে জানি, বাট ওই মনে নাই, কাজের চাপে একটু ব্যস্ত থাকি তো। ব্যস্ত? সর্বনাশ! কি নতুন ব্যবসা শুরু করছিস নাকি? হ্যাঁ হ আর কি, না আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করতেছি না রে। ব্যবসা করস না? তাহলে নিশ্চয়ই তুই চাকরি পাইছস। কি সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি? বেতন কত? আরে বেটা, আমি সরকারি চাকরিও করি না, বেসরকারি চাকরিও করি না। এই না বলি তুই কাজের জন্য ব্যস্ততা করস, তাহলে ব্যস্ততা কিসের? আরে দোষ হয়েছে কি, ওই যে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইতেছি বুঝছিস, এই জন্য দৌড়ের মধ্যে আছি। ব্যবসার যে পরিস্থিতি এটা ভাবতে ভাবতে আসলে ওইটা নিয়েই একটু ব্যস্ততা আর কি। সর্বনাশ করছে। ব্যবসা করস না তাতেই এত ব্যস্ততা, আর যদি ব্যবসা শুরু করস তোরা তো হাতে লাগানি পাওয়া যাবো না। তুই ঠিকই কইছিস। আচ্ছা ঠিক আছে, দোয়া করিস তুই, বুঝছিস? তা তো অবশ্যই দোয়া করব, কিন্তু তোর থেকে আমার সূত্র জানতে হইব, বুঝছো? সূত্রটা কত? কিসের সূত্র রে? আরে বুঝতে পারতেছস না? এই যে তুই ব্যবসা করস না, চাকরি বাদা করস না, তারপরও দেখ তুই সাহেবের মতো ঘুরে বেড়াইতেছস, বাইক নিয়ে ঘুরতেছস, আর আমি বিদেশে গিয়ে এত খাটাখাটি করতেছি, তারপরও দেখ আমার কোনো উন্নতি হইতেছে না। কত? সূত্রটা কি? কি কোনো খাজানা পাইছস, গুপ্তধন পাইছস নাকি? হ্যাঁ আরে এই বুঝি ধরা খেয়ে গেলাম, এখন কি হবে? না না না, কিছু একটা করতে হবে, কোনো একটা কিছু বুঝিয়ে এখান থেকে কেটে পড়তে হবে আমার। আরে কি লো, কথা কস না কেন? ক গুপ্তধন পাইছস? আরে হয়েছে কি বন্ধু, আমার এক ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করতেছে বুঝছিস, বড় একটা প্রজেক্ট, সাইডের কাজ তো বুঝিস না, অনেক টাকা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আজকে আসি। আরে শালা নিশ্চিত আলাদিনের চেরাক পাইছি, নাহলে এত টাকা কই থেকে পাইলো? ইস, আমি যদি এরকম আলাদিন একটা চেরাক পাইতাম না, তাহলে আর বিদেশি যেতাম না, দেশের মাটিতে এরকম ঘুরে ফিরা খাইতাম। কপাল রে, আল্লাহ যারে দেয় পুরা কপাল খুইলা দেয়। এই, তুমি এখনো বসে আছো? তোমার পছন্দের খাবার রান্না করেছি, চলো খাবে। বাবা, আমার পছন্দের খাবার রান্না করছো আজকে? কেন, তুমি জানো না? তাই তো দেখছি। তার মানে এতদিন আমার ধারণা ভুল ছিল, তাই তো? এবার নিজেই বুঝে দেখো।
মানুষেরও কপাল আর আমারও কপাল। আবার কি হলো? না, বিষয়টা হচ্ছে ওই যে রনি কাম কাজ কিছুই করে না, কিন্তু দেখো ওর কাছে কারি কারি টাকা, বাইক নিয়ে ঘোরাফেরা করে, বাপ রে বাপ, বিলাসবহুল জীবনযাপন করে। আর আমি বিদেশে এত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, অথচ দেখো অভাব অনটন লেগেই আছে। আমার নিজের কোনো বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা, রনি কি কিছু করে? হ্যাঁ হ্যাঁ, না, ও কিছুই করে না। ওর সাথে আমার কথা হয়েছে, কিন্তু ও এতগুলো টাকা কোথায় পাইলো? তুমি কি কিছু জানো? কি হলো? হ্যাঁ, কি বলো? তুমি কি কিছু জানো? তা আমি কি জানি? ও তাই তো, তুমি কিভাবে জানবা? জানি তো আমি কিভাবে জানি? আমিও তো জানি না। কি বলতেছি আল্লাহ ভালো জানে। মাথার উপর দিয়ে যেতেছে, আমার মনে হয় ও গুপ্তধন পাইছে। আচ্ছা বাদ দাও, তোমার সাথে একটা জরুরি কথা আছে, বলবো বলবো করে বলাই হচ্ছে না। কি কি কথা বলো? কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? আমি কেমন করতেছি? কথা তো আমার ঠিকই আছে। আচ্ছা, তুমি কি জানি বলবা? ও হ্যাঁ, তাই তো। শোনো, আগামীকালকে একটা জমির দালাল আসবে, ওর সাথে কথা হয়েছিল। আমি ছোটখাটো একটা জমি টমি আপাতত কিনি, তারপর এখানে একটা বাড়ি করব। শোনো, তুমি তো ব্যাংকে টাকাগুলো রাখছো তাই না? আরে কি হলো, কথা বলতেছো না কেন? টাকা পয়সা ব্যাংকে আছে তো? আরে আজব ব্যাপার তো, কি ভাবতেছো? টাকা পয়সা ব্যাংকে আছে তো? কই কিছু না তো। আমি বলতেছি টাকা পয়সা কোন ব্যাংকে রাখছো? হ্যাঁ, টাকা আছে তো, সমস্যা নেই। আচ্ছা, বলছি কি, আমার শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, আমি বরং খাবারটা রেডি করতেছি, তুমি আসো। হ্যাঁ, ও, মায়া মানুষ আর এলিয়েন কি একরকম নাকি? বুঝলাম না। এই শরীর ভালো, এই শরীর খারাপ, হঠাৎ করে মুড খারাপ হয়ে যায়। কি ব্যাপার? তো হঠাৎ করে আমাকে বাসায় ডাকলে? তোমার হাজবেন্ড কোথায়? ঘরে, ও ঘুমাচ্ছে। কি? ও ঘুমাচ্ছে আর তুমি আমাকে বাসায় ডেকেছো? আরে তুমি না বলছিলে আমাকে যে ও বাসায় থাকা অবস্থায় আমি যেন তোমার বাসার 30 মাইলে না আসি? তারপর তুমি কেন ফোন দিয়ে ডাকলে আমাকে? তোমাকে কেউ সাজে রেখেছি? তোমাকে আমি চাপে পড়ে রেখেছি? কিসের চাপ? ও আমাকে বলেছে 2-3 দিনের মধ্যে নাকি বাড়িতে জমির দালাল আসবে। তাতে চাপের কি আছে? আরে এটাই তো চাপ। এখন আমি কি করব? ও আমাকে বলছে ব্যাংক থেকে সব টাকা তুলে ওর হাতে যেন দেই। কি হলো, তুমি চুপ কেন? কিছু বলো। আরে বাবা, একটু ভাবতে দাও। এসব জটিল বিষয় না ভেবে সমাধান করা সম্ভব না। এই ভাবনাটা যদি আগে ভাবতে না, তাহলে আজকে আমার এই দিনগুলো দেখা লাগতো না। এই শোনো, তুমি না একটু বেশি অস্থির হয়ে থাকো। ও আচ্ছা, আমার জায়গায় তুমি থাকলে না এতক্ষণ জামা কাপড় খুলে পাগল হয়ে যেতে। শোনো, তুমি এক কাজ করো, ওকে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে রাখার একটা চেষ্টা করো। যেমন ভালো মন্দ রান্না করে খাওয়াও, ওকে এক্সট্রা টেক কেয়ার করো। তারপর মাঝে মাঝে বলো যে একটু ঘুরতে যাওয়ার জন্য, দেখবা ও সব কিছু ভুলে যাবে। ও কোনোভাবেই ভুলে থাকার মানুষ না। আর ও যেহেতু এই টাকার কথা আমাকে একবার বলেছে, ও এই টাকার হিসাব নিয়ে ছাড়বে। আরে তুমি তুমি এটা পারবে না, সেটা পারবে না। তোমাকে একটা কাজ করতে বলেছি, তুমি সেই কাজটা পর্যন্ত করতে পারলে না। এই কাজটা যদি করতে পারতো, এতদিনে সব সমস্যার সমাধান হয়েছে। তো আচ্ছা, কি কাজ? কত করে বললাম যে বালটারে মাইরা ফেলো না, তুমি তো কোনো কিছু করতেই পারলা না। ও আচ্ছা, তাই? ঠিক আছে, চলো চলো। কি হলো, বসে আছো কেন? শোনো, বলাটা যতটা সহজ না, করাটা ততটাই কঠিন। আর যাই হোক, তুমি বরং একটা কাজ করো, আমাকে খুব শীঘ্রই কিছু টাকা ম্যানেজ করে দাও। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করব? তা আমি এখন কি করব? শোনো, তোমাকে আমি ভালোই বলে দিচ্ছি, তুমি আমাকে খুব শীঘ্রই টাকা ম্যানেজ করে আমাকে দিয়ে যাবে। আমি গেলাম। এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো?
টাকা না, টাকা তো আমি দিবই না, উল্টো এমন গ্যারাকল সাজাবো যাতে করে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ওই যে বলে না, এক তীরে দুই পাখি, আমি এখন সেটাই করব। কিরে বন্ধু, হঠাৎ তুই দূরে ডাকলি যে আমারে? তোর কথাটাই সত্য, রনির সাথে আমার বউয়ের প্রেম আছে। তুই দেখো ছেড়ে দিলি কেন? বানর ধরা দেখছিস কখনো? না তো। বানর ধরার জন্য মাটির মধ্যে ফাঁদ তৈরি করে, সেই ফাঁদের মধ্যে না কিছু বাদাম রেখে দেয়। বানর যখনই সেই ফাঁদের ভিতরে হাত ঢুকায়, বাদামগুলো মুষ্টি করে ধরে, তখন আর হাতটা বের করতে পারে না। জানিস, বানর যদি বাদামগুলো ছেড়ে দেয় তাহলে কিন্তু অনায়াসেই সেখান থেকে হাতগুলো বের করতে পারে। কিন্তু আফসোস, সে লোভে পড়ে আর বাঁচতে পারে না, তাকে শিকার করেই ফেলে। আচ্ছা, আমি বুঝলাম না বানরের সাথে তোর বউয়ের সম্পর্কটা কি? সম্পর্কটা বানরের সাথে না, বাদামের সাথে। মানে? মানে আমার বউ হচ্ছে বাদাম আর বানরটা হচ্ছে রনি। রনি বাদামের লোভে আটকে আছে। আমি না সবকিছুই বুঝতে পারতেছি, শুধু একটা মোক্ষম সময়ের সুযোগ খুঁজতেছি। জানিস, রনি চাইলেই কিন্তু নিজে সেভ হইতে পারে, সব কিছু ভুলে গিয়ে নিজের আড়াল করে রাখতে পারে, কিন্তু না, রনি তা করতেছে না। তার একটাই কারণ, ওর ভিতরে লোভ কাজ করতেছে। আর যেদিন আমি হাতে নাতে ধরতে পারবো, সেদিনই হবে ওর শেষ দিন। বুঝলাম। তোর বউরে টাকার কথা বলছিলি, তোর বউ কি বলছে? আমার টাকাগুলো যে ইন্দোরে খাইছে সেটা আমি এখন বুঝতে পারছি। তাই আমি ওর মুখ থেকেই বাইর করতে চাই। তোর বউ কি স্বীকার করছে? না। একটা কাজ করে দেখবি? কি কাজ? চল আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাই, দেখি উনি কোনো সমাধান দিতে পারে কিনা। চেয়ারম্যানের কাছে গিয়ে কোনো কাজ হবো না। আমার মনে হয় না সেটা কোনো প্রতিকার করতে পারবে, বরং আমার মান সম্মান যাবে। টাকা গেছে তোর, তোর বউ বেইমানি করছে, তোরে বানাইলো বলির পাঠা, আর তোর মান সম্মান যাবে কেন? শোন, আমার বউ যে পরকীয়ায় লিপ্ত এটা একমাত্র তুই জানিস, আর কেউ জানে না। যদি চেয়ারম্যান সাহেবের কাছে যাই, চেয়ারম্যান সাহেব কি করবে? রনিকে ডাকবে, আমার কাছে ক্ষমা চাবে, আমি মাফ করে দিব। আর যদি টাকার প্রসঙ্গ আসে তখন কি আসবে? সেই টাকাগুলো আমার বউয়ের পেছনে খরচ করছে, তাছাড়া তার কিছুই না। বরঞ্চ সবাই জেনে যাবে যে আমার বউ দুষ্টইকরা, আমার বউ পরপুরুষের সাথে পরকীয়া করে। এতে আমার মান সম্মান যাবে, এটা আমি কখনোই চাই। আমি কি জোকস বলতেছি, তুই হাসতেছিস কেন? আরে যেই বউ তোর জীবনটা নষ্ট করে দিছে, তুই সেই বউয়ের মান সম্মান নিয়ে তুই ভাবতেছিস, এই জন্য আমার হাসি পাইতেছে। জানিস, দুনিয়ার মানুষ কত অসহায়, তাই না? আমার জায়গায় যদি অন্য কোনো পুরুষ থাকতো,
তখন কি করছো? আমি না পারতেছি সহ্য করতে, আমি না পারতেছি অন্য কাউরে বলতে। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, আমার বড়ি ধরে ইচ্ছা মতো পিড়াইতো, মাইরা ফেলতো। কিন্তু আমি তা করতে পারতেছি না। আমি তারে ভালোবাসি, আমি কি কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি চাই না এই কন্ট্রোলের ক্ষমতা আমার ভিতরে কতদিন থাকবে। আমার 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 কিচ্ছু ভালো লাগতেছে না। আমার চুপ, উঠতে হবে। রিয়া, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়নি। কিন্তু আজ বলতেই হবে আমাকে। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? আমি তোমার কাছে যখনই আসবো তুমি না করবে না। মানে? জানি এটা বলার হয়তো অধিকার আমার নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে, তোমারও থাকা উচিত। কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারবে না। আজকের পর থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, ওকে? কি বলতে চাও তুমি? আমি বলতে চাই না, আমি তোমাকে দেখাতে চাই। এই ভিডিওটা যদি একবার তোমার হাজবেন্ডের কাছে চলে যায়, তুমি চিন্তা করতে পারছো যে কি হবে তোমার জীবনটা? এখন শোনো, ওই তুমি যে টাকার কথা বলছিলে না, ওই টাকাটা না আমি ম্যানেজ করতে পারিনি। আর আমি টাকাটা ম্যানেজ করতে পারবোও না। টাকা দিছে তোমাকে, তুমি টাকা নষ্ট করেছো, কোথায় কি করেছো সেটা হিসাব তুমি তাকে দিবা। আমি কেন দিতে যাবো? তোমার আজাইরা এইসব খেসারত আমি দিতে পারবো না। রনি, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কি করতে পারি না? আরে অলরেডি করে ফেলেছি। শোনো, আমি শুধু এটাই না, এর থেকেও খারাপ কিছু করতে পারি। দেখতে চাও? আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আরে রাখো তোমার ভালোবাসা। যেই মানুষটা দিনের পর দিন কষ্ট করে তোমার জন্য, আর তুমি সেই মানুষটাকে এভাবে ঠকাচ্ছ, হ্যাঁ? আর আমি কে? তুমি আমাকে তো যখন তখন মেরে ফেলতে পারো। শোনো, আজকের পর থেকে আমি তোমাকে যখন যা বলবো, যেভাবে বলবো, তোমার তাই করতে হবে। কথাটা মাথায় ঢুকিয়ে রাখো। শোনো, মেরা জান বাবা, অনেক তেজ, ভাল লাগছে। শোনো, এখন আমি আসি। আজকের পর থেকে আমি যখন আসতে চাইবো তখনই তুমি আমাকে না করতে পারবে না, ঠিক আছে? কথাটা মনে থাকে জানো। আমি এগুলো কি করবো? আমি এখন কি করবো? আমি এখন কি করবো? রিয়া, রিয়া, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মুন্না, তুমি? চেয়ারম্যান সাহেব, আমি আপনার বাড়িতে গেছিলাম, বাড়ির লোকজনে বললো আপনি নাকি অফিসে, তাই অফিসে আসলাম একটা জরুরি কথা বলতে। ও, আচ্ছা, কি সমস্যা বলো। চেয়ারম্যান সাহেব, আপনি কি মানে শুনছেন কিনা জানি না, ওই আমাদের মানিকের বউ আর মানিকের বিষয়টা আর কি। শোনো মুন্না, ওর বউর আমার আগের থেকে সন্দেহ হইতো,
কিন্তু আমি কিছু বলতে পারতাম না, কারণ আমাদের এতে বৌমা হয়, আর তাছাড়া নিজেরই তো খারাপ লাগে। এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমি কি করতে পারি কত তুমি? চেয়ারম্যান সাহেব, আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমাদের উপায় কি? আপনার উপরে তো আমরা গ্রামবাসী ভরসা করি, আপনি একটা উপায় বার করেন। তুমি তো বুঝো না। আচ্ছা, মানিকের বউজের রনির যে টাকা দিছে, আর কি কোনো প্রমাণ আছে? চেয়ারম্যান সাহেব, মানিকের বউজের অনেকটা টাকা দিছে, এটার তো কোনো প্রমাণ নাই। তাইলে এবার তুমি কও, কি আর করতে পারি আমি? চেয়ারম্যান সাহেব, বলছিলাম কি, মানিক খুব ভালো ছেলে, আপনি যদি একটু বিষয়টা দেখতেন তাহলে কিন্তু মানিকের খুব উপকার হইতো। আসলে মানিক অনেক ভালো ছেলে, এটা তো আমি নিজেও জানি। তাছাড়া ওর এলাকার মিত্র কোনো খারাপ রেকর্ড নেই। 5টা বছর বিদেশ করলো, এই টাকা পয়সা সব ওর বউয়ের কাছে পাঠাইলো। আর তার বউ এটা কি করলো? অন্য ছেলের সাথে একটা খারাপ সম্পর্ক করলো। সি সি সি, আসলে যুগটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মুন্না, তুমি যাও। বিষয়টা আমি চিন্তা ভাবনা করতেছি কি করা যায়, এখন তো কিছু করতে পারতেছি না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আর এই বুদ্ধিটা যদি একবার কাজে লাগানো যায় তাহলে সারা জীবন তুমি আর আমি সেটেল। মানে আবার কি বুদ্ধি? শোনো, আমরা একটা মেয়ে ম্যানেজ করলে কেমন হয়? মেয়ে? আর মেয়ে আমাদের সাথে কি কাজ? আরে মেয়েই তো আসল গন্ডগোল পাকানোর জন্য। গন্ডগোল মানে কি, বুঝলাম না তো। তোমার মাথায় দেখি কোনো বুদ্ধি নাই? হ্যাঁ, একটা মেয়ে যদি তোমাদের গ্রামে হঠাৎ করে ঢুকে বলে আমি মানিকের বউ, 3 বছর আগে মানিক আমাকে বিয়ে করেছিল, তারপর বিদেশ চলে গিয়েছে, এখন সে কোনো খোঁজ খবর নিচ্ছে না, তার খরচ দিচ্ছে না, তাছাড়া মানিক বিদেশে থাকাকালীন ওই মেয়ের কাছ থেকে টাকাও নিয়েছে জমি কিনবে বলে, এখন সে কোনোভাবেই ফোন ধরছে না। আচ্ছা, এতে করে আমাদের লাভ কি? লাভ না? লাভ তো অবশ্যই আছে। মানিকের সাথে তুমি অনেক বড় করে একটা গ্যাঞ্জাম বাজিয়ে দিবে, তারপর ওর কাছ থেকে তালাক চাইবা। তালাক চাওয়ার পরে তুমি চেয়ারম্যানকে বলবা যে তোমার সাথে মানিক যে প্রতারণা করেছে তাতে ওর একটাই শাস্তি, সেটা হচ্ছে এই গ্রাম থেকে ওকে বের করে দেওয়া। আর তালাক হওয়ার পরে মানিক যখন এই গ্রাম ছেড়ে চলে যাবে, তখন তুমি আর আমি সুন্দর করে সংসার শুরু করব। রনি, আমি তোমাকে আবারও বিশ্বাস করতেছি, তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? কেন বিশ্বাস হয় না আমাকে? না। আরে দূর বোকা, আগে কি হয়েছে না হয়েছে আমাদের মধ্যে সেটা ভুলে যাও তো। সে রাগ এখনো করলে কি হবে? আগে বলো প্ল্যানটা কেমন হলো? হ্যাঁ, প্ল্যান ভালো হয়েছে, কিন্তু আমরা মেয়ে পাবো কোথায় বলো? এই চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও, কোনো চিন্তা করবে না, দেখো আমি কি করি। কই যাস? চেয়ারম্যান বাড়ি যেতেছি। চেয়ারম্যান বাড়িতে এখন লাভ নাই। কেন? আমি গেছিলাম। আমি তোর কাছে যেতেছি না, আমি আমার কাছে যেতেছি। আরে আমি তো তোর কাছেই গেছিলাম। চেয়ারম্যানের তুই কি কইছস? আমি ওনারা সবই বলছি, উনি বলছেন আর কিছু করার নাই। আমি জানতাম ওনার কিছু করার থাকবো না, এই কারণে আমি তোরে বারবার না করছিলাম, তার কাছে কিছু বলা দরকার নাই। তুই জানিস যখন, তাহলে ওনার কাছে আবার কি? রিয়া গলায় ফাঁসটি কিনেছিল। সর্বনাশ! লাশ কই? লাশ কই মানে কিসের লাশ? আরে তুই নাই মাত্র বললি যে ভাবি বলা জল দিতে গেছিল, সে লাশ কই? তোরই কই? ফাঁস নিতে গেছিল, নেয় নাই, মরে নাই, বাইচে আছে। আমার মনে হয় রনি বাড়িতে আসছিল, অগভীর ঝামেলা হয়েছে। আমি যখন বাড়িতে ঢুকে নিলাম, আমার উপস্থিতি টের পাই, আমার ডাক শুই না, ওনাটা সরাই নিচ্ছে, ফাঁস নেয় নাই। দেখ, চেয়ারম্যান সাহেব আমাকে এলাকার প্রতিনিধি, তারা জানানো উচিত যদি পরবর্তীতে কোনো ঝামেলা হয়, আমি যাতে কোনো দোষে না পড়ি। আর তাছাড়া আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, মন দেয় চাইতে সর ইচ্ছা মতন কোপায় আমি নিজে মেরে ফেলি। এসব কথা বাদ দে, আমি চল।
ভাইয়া, একটু শুনবেন? হ্যাঁ বলেন। বলছিলাম ভাই, এখানে মানিকের বাড়ি কোনটা? মানিক? কোন মানিক? ওই যে বিদেশ থেকে কিছুদিন আগে আসলো। বিদেশ থাকতো, কিন্তু আপনি কে? আমি তার বউ। আপনি মানিকের বউ মানে? জি, আমি মানিকের বউ। আমাদের 3 বছর আগে বিয়ে হয়েছিল। এ তো ভাব ভালো মনে হচ্ছে না, নিশ্চয়ই ঘাবলা আছে। আচ্ছা, এই গ্রামে তো অনেকজন মানিক বিদেশ থাকে, কিন্তু কোন দেশে থাকে একটু বললে সুবিধা হইতো আমার। তা তো আমি জানি না। আপনার জামাই বিদেশ থাকে, কোন দেশে থাকে আপনি জানেন না, এটা কেমনি হয়? আসলে ও আমাকে কখনো বলেনি, আমি অনেক জানার চেষ্টা করেছিলাম, আর এই জন্য আমি আর এই বিষয়টা নিয়ে পেঁচাইনি। ও, এবার বুঝতে পারছি আপনি কোন মানিকের কথা বলতেছেন। আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি, এতকে নিয়ে যাচ্ছি। আচ্ছা। আপনার হাতে দড়ি আর লাঠি কেন? এগুলো দিয়ে কি করবেন? আরে দরকার আছে, ওর মতন একটা খারাপ ছেলে একটা ভালো মেয়ের জীবন নষ্ট করবে, তা হইতে পারে না। ওরে গাছের সাথে বাইনটা পিটাবো, চলেন আর চলেন। ভাই, আমার আর মাইরেন না। আপনি কি একটু দয়া মায়া হয় না ভাই? আর মাইরেন না ভাই। এই লেখাকান্দা বন্ধ কর, মিথ্যা কথা বলিস। তোর বাড়িতে 3টা মারছি, এবার সত্য করে বল, নাহলে আদরে দিব। মানে ওই তোর বউ। ও, এটা আমার বউ। তোর তো ভাবি। দাবি টাবি কি পূরণ করছিস নাকি? হ্যাঁ, দাবি পূরণ করছি 3 বার। তাই না? আমার তো বউ, আমার তো উচিত। দে লাইটা দে। এই কি সমস্যা কি? হ্যাঁ, আমার সংসারে গ্যাঞ্জা পাকাইতে আইছো? কে পাঠাইছে তোরে? সত্যি করে বাড়ি মারবো কিন্তু। বল না, বাড়ি মারবো, বল বল। ভাই বলতেছি, মাফ করে দেন ভাই আমারে। রনি ভাই আমারে পাঠাইছে, 3000 টাকা আমার হাতে দিয়া বলছে এই অভিনয়টা একটু করতে। খুব বিচ্ছিরি অভিনয়, জঘন্য অভিনয়। নাইলে আমার বন্ধুর মতো একজন মানুষ তোমার অভিনয় ধরে ফেলছে। আমার বাড়িতে কেন পাঠাইছে? তা তো ভাই আমি জানি না। শোনো বালিকা, একটা কথা কই, তমগু মতো কিছু মেয়ের জন্য কত মানুষের সংসার ধ্বংস হইব তার কোনো গ্যারান্টি আছে? শোনো, এখন থেকে কোথাও গেলে বুঝা শোনা যাইবা। আর তাছাড়া তোমার এই একটা ভুলের কারণে আমার সংসারের মধ্যে কতটা অশান্তি হইতো সেটা তুমি জানো না, আমি জানি, আমি ভোগ করতাম। কপাল ভালো যে আমার বন্ধু আমার ফোন দিছে সময় মতন। শোন, এইবারের মতো ছেড়ে দিছি, এই এলাকার আশেপাশে যাতে আর না দেখি, মন থাকবো? জি, আর দেখবেন না, আর এরকম ভুল আমি আর করবো না। হাই খোল। মানিক, রনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছে, এবার তুই কি করবি? তাড়াতাড়ি কথা শেষ করে ফেলো, দাঁড়িয়ে আছো কেন? শোনো না, আমার না রক্ত দেখতে খুব ভয় লাগে, কাজটা তুমি করে ফেলো। কি বলছো? আমি পারবো না, আমার ভয় লাগে, তুমি করো। রিয়া, তুমি ভুলে যাচ্ছ যে তোমার ভিডিও ফুটেজ আমার কাছে। সো কথা না বাড়িয়ে কাজটা সেরে ফেলো। ধরো ধরো। করো, আর জেগে যাবে তাড়াতাড়ি।
চোখ বড় বড় হয়ে গেছে তাই না? ঘুমন্ত মানুষ কেন জাগ্রত হইল? হ্যাঁ, এইটা তো কথা ছিল না। আমি ঘুমাই নাই, আমি সজাগ ছিলাম। ভাই রে, যার বউ অন্য পরপুরুষের লগে ফষ্টি নষ্টি করে তার কেমনে ঘুমাইব কো আমারে? আমার চোখে তো ঘুম নাই, ঘুম কাইরা নিছস তুই। কি ভাবছিলি আমি কিচ্ছু জানি না? অবাক লাগতেছে খুব, তাই না? আমি সবকিছুই বুঝতে পারছি। তোর সাথে তোর সম্পর্ক ছিল, আমি সবকিছুই বুঝতে পারছি। আমি ঘুমাইতে পারি নাই, আমার চোখে ঘুম নাই। মামা মামা তুই কট খাইয়া গেছস, ধরা পড়ে গেছস, এখন কি করবি ক? এখন তো কিছু করার নাই। আমার ভালোবাসার মানুষটাকে তুই নিয়ে গেছস, তাই না? ব্যথা লাগতেছে তাই না? খুব বেশি কষ্ট হইতেছে। জানোস তোর পায়ে কেন পোজ দিলাম? একটাই কারণ, তুই যাতে এই বাড়ি থেকে পলায় যেতে না পারস। ভাই রে, সত্যি করে একটা কথা কম করে, আমারে মারার প্ল্যানটা কে দিছিল? তুই নাকি আমার বউ? বিশেষ করে ওর ফ্লাস ছিল, আমার কোনো দোষ ছিল না। একদম চুপ। আমি তোর সাথে কথা বলতেছি না, আমি প্রশ্ন ওরে করছি, ও অ্যান্সার দিব। এই এই ক, আমারে মারার প্ল্যান কার ছিল? আপনার মারার প্ল্যানটা আমারই ছিল। আমার তো সব কিছুই লয়ে গেলি ভাই, আবার তোর কিছুই রইল না। বিদেশে বসে আমি এতটা কষ্ট করছি, লাখ লাখ টাকা পাঠাইছি, সবকিছুই নিয়ে গেলি। আমার এই দুনিয়াতে বাপ নাই, মা নাই, কেউ নাই। আমি পুরো এতিম একটা মানুষ। আমার জীবনে একটা মাত্র ভালোবাসার মানুষ আমার বউ। আমার সহায় সম্পত্তিও নিলি, আমার বউটারও নিলি। এ ভাই কোনা, তুই এমনটা কেন করলি? আমি 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 কি ক্ষতি করছি তোর? হ্যাঁ কোন, আমি কি এমন ক্ষতি করছি তোর? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। আপনার কোনো ক্ষতি ছিল না, আপনি কোনো দোষ করেন নয়। দোষটা করছে আপনার বউ। আপনার বউ আপনার সকল জমানোর টাকা পয়সা আমাকে দিয়ে দিয়েছিল, আমি তো সব হুড়িয়ে ফেলেছি। আবার সেটা যখন চাইছিল, আরে আমি কোথা থেকে দেবো? হ্যাঁ, তাই প্ল্যান করে আপনাকে মারার একটা ফন্দি করে ফেলি। ও যদি আপনাকে মেরে ফেলে না, তাহলে তো আপনিও মরে যাবেন আর ও ফেসে যাবে। এক দিলে দুই পাখি, আমার রাস্তা পুরোটাই ক্লিয়ার হয়ে যেত। দেখছোস, আমি তোরে নিঃস্বার্থভাবে ভালোবাসছিলাম, আর তুই আমার ভালোবাসার কোনো মূল্য তো দিলি না, বরঞ্চ তুই আমার ঠকাইলি। তুই ভালোবাসলি অন্য একটা মানুষ রে। না না না, এটা ভালোবাসা না, এটা পরকিয়া। তুই পরকিয়া করছস, বুঝছস? হ্যাঁ বুঝছস তুই? কিচ্ছু বোঝস নাই, কিচ্ছু বোঝস নাই, আর বুঝলে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি করে বুঝছস তুই। তুমি আমাকে মাফ করে দাও, আমি এমন ভুল আর কখনই করবো না। আমাকে মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও।
শালার এই এক মাপ সবাই চায়। কিছু হইলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, মাপ চাইলে সবকিছু সমাধান হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমি তোরে কেমনে মাফ করবো? তুই তো আমার ঠকাইছোস। আরে তোর সাথে যদি 100 পুরুষ হইতো, 100 পুরুষ যদি তোর ধর্ষণ করতো, আমি তোরে মাইনা নিতাম। তার একটাই কারণ, আমি তোরে মন থেকে ভালোবাসছিলাম। তুই তো নিজের জীবনটারে বিলাই দিছোস, তোর দেহটারে বিলাই দিছোস অন্য একটা পুরুষের কাছে। আমি কেমনে মেনে নিব? দুনিয়ার কোনো পুরুষ মানতে পারবো না তার বউ অন্য কারো পুরুষের সই। আমি কেমনে মানবো? পারবো না, আমি মেনে নিতে পারবো না। তুই অন্যায় করছোস, অন্যার শাস্তি তুই পাবি। চিৎকার করতেছিস কেন? তোর কি দর ভর কিছু নাই? তুই তো এই জন্মে আমার অভিশাপ পাইয়াই মরতাছোস। চিৎকার চেঁচামেচি করে লাভটা কি? মানুষজন জানলে তোরে গালাগালি করবো, তোর অভিশাপ দিব। বাইরে আমার সব শেষ, আমার সবকিছু শেষ, সবকিছু শেষ করে দিছিস। ভাই তুই কামটা করলি কি? ভাই তুই কামটা করলি কি? ভাই চল, তুই কেমন আমি তো রক্ত দেখতে পারতাছি না বউ, আমি দেখতেছি পরকীয়ার বিষ। পরকীয়ার বিষ, রক্ত না বউ। তোরা পরকীয়া করতেছিলি? হ্যাঁ কর, দুজনে এক জায়গায় পাঠাই দিছি, ইচ্ছা মতন পরকীয়া কর, আর কেউ বাধা দিব না, আর আমার ঠকাইতে হইব না। আমি স্বাধীন, আমি তোকে স্বাধীন বানাই দিছি, তোরা যা খুশি তাই কর। হ্যালো, আমি খুন করছি, আমি আমার বউরে খুন করছি, আমার বউ যার লগে পরকীয়া করতো তারেও খুন করছি। আপনি কন স্যার, এখানে আমার কি দোষ? আমি তো চাইছিলাম মানুষ হয়ে বাঁচতে, কিন্তু দেখেন আপনার এই ভদ্র সমাজ আমার মানুষ হয়ে বাঁচতে দেয় নাই। আমার বউ আমার জানোয়ার বানায় ফেলছে। আমার কত সুন্দর সাজানো গোছানো একটা সংসার ছিল, সব শেষ, সব শেষ হয়ে গেছে। আমি জানোয়ার হয়ে গেছি, আমি জানোয়ার হয়ে গেছি। একটা কাজ করেন, আমার না সাথে করে নিয়ে যান। আমার তো দুনিয়াতে কেউ নাই, আমার যা ছিল তা আমি শেষ করে ফেলছি। আমার নিয়ে যান, আমার ফাঁসি দেন। কনস্টেবল, ওকে নিয়ে চলো। ইয়েস স্যার। চলুন।
মন